বাংলাদেশ সেনাবাহিনীতে একের পর এক ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। কিছুদিন আগে ইসলামের 4 খলিফার নামে নতুন ব্যাটালিয়ন খুলে দিল্লি সাউথ ব্লকের ঘুম হারাম করে দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো আরও এক ভয়ঙ্কর চমক। 4 খলিফার পর এবার বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ইসলামের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 2 নারীর নাম। নবীজির আদরের কন্যা হযরত ফাতেমা এবং স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নামে তৈরি করা হচ্ছে সম্পূর্ণ নারী এক সেনা ইউনিট। এই খবরটি প্রকাশ্যে আসতেই নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতের কট্টরপন্থী মিডিয়াগুলোতে। সবার মনে এখন একটাই প্রশ্ন, হঠাৎ করে সেনাবাহিনীতে এসব কি ঘটাচ্ছে ওয়াকার? খলিফাদের পর এবার রঙ্গাঙ্গনের 2 রানীর নাম ইউনিট খেলার পেছনে ভেতরে ভেতরে কি বিশাল কোনো গোপন প্রস্তুতি চলছে? এর সবকিছু উত্তর নিয়ে থাকছে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। এই বিশাল চমকের পেছনে আসল কাহিনী বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ হুট করে এমন একটা সিদ্ধান্ত কখনোই নেওয়া হয়নি। এর পেছনে রয়েছে বেশ লম্বা একটা ছক। চলতি বছরের 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ঘটে যায় এক বিশাল ঘটনা। সেখানে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের পাসিং আউট প্যারাডে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে উপস্থিত ছিলেন। তিনি নিজ হাতে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের উদ্বোধন করেন, আর সেই উদ্বোধনের পরপর সবার চোখ রীতিমতো ছানা বড়া হয়ে যায়, কারণ সেখানে ইসলামের প্রথম 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুর নামে 4টি কোম্পানির নামকরণ করা হয়। আর এই খবর বর্ডার পার হতেই ভারতের সাউথ ব্লকের বাবুরা একেবারে টাসকি খেয়ে যায়। ভারতের কট্টরপন্থী মিডিয়াগুলো শুরু করে দেয় চরম কান্নাকাটি। তারা দিন রাত এক করে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি চরমভাবে ধর্মীয় প্রভাব বেড়ে যাচ্ছে। খলিফাদের নাম শুনে ভারতের লোকজনের মাঝে এমনভাবে কাঁপন ধরেছিল যেন দিল্লিকে শায়েস্তা করার জন্যই কোনো ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছে। ভারতের মন্ত্রী থেকে শুরু করে মিডিয়া সবাই একেবারে হিমশিম খাচ্ছিল এই নামকরণের আসল রহস্য বের করতে। দিল্লির ভেতরে এমন একটা ভয় ঢুকে যায় যে তারা মনে করতে থাকে বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় ভারতের বিরুদ্ধে কোনো বিশাল পরিকল্পনা করছে। কিন্তু দিল্লির সে কান্নাকাটি আর মাতব্বরি থামতে না কাটতেই এবার সামনে এলো এক বিশাল বোমা। ভারতের মিডিয়াগুলো যখন 4 খলিফার নাম শুনে ঘোল খাচ্ছে, ঠিক তখনই জানা গেল সেনাবাহিনীতে আরও একটি নতুন মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলছে। ডিফেন্স কেয়ার নামের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে ওই ব্যাটালিয়ন এবার নারীদের জন্য সম্পূর্ণ আলাদা 2টি কোম্পানি যুক্ত করার প্রস্তাব নিয়ে জোরদার আলোচনা চলছে। আর সেই কোম্পানি 2টির নামকরণে যে 2টি নাম বিবেচনা করা হচ্ছে তা শুনে ভারতের ঘুম একেবারে চিরতরে হারাম হয়ে যাওয়ার জোগাড়। প্রস্তাবিত এই নারী কোম্পানি 2টির নাম রাখা হয়েছে ইসলামের ইতিহাসের অত্যন্ত সম্মানিত 2জন নারীর নামে। একজন হলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর নামে ফাতেমা কোম্পানি, আর অন্যটি ইসলামের ইতিহাসের অন্যতম জ্ঞানী ব্যক্তিত্ব ও নবীজির সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নামে আয়েশা কোম্পানি। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকে চারপাশের অনেকের মাথায় হাত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন এক চতুর খেলোয়াড়ের মতো চাল দিয়েছেন যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। এখন প্রশ্ন হলো, 4 খলিফার পর হঠাৎ করে কেন এই 2জন বিশাল মাপের নারীর নাম বেছে নেওয়া হলো? মূলত এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা। কোনো সিদ্ধান্তই এমনি এমনি তো আর আসে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম প্রধান জ্ঞানের পাহাড়। তার বুদ্ধি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজও গোটা বিশ্বে দারুণ সম্মানের সাথে স্মরণ করা হয়। অনেক কঠিন সময় তিনি অত্যন্ত শক্ত হাতে পরিস্থিতির হাল ধরেছিলেন। তার মতো জ্ঞানী নারীর নাম যখন কোনো সেনা ইউনিটের সাথে জুড়ে যায়, তখন সেই সেনা ইউনিটের প্রতিটি সদস্যদের ভেতরে এক অদম্য সাহসের জন্ম হয়। অন্যদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু হলেন সম্মান এবং চরম ত্যাগের এক অনন্য উদাহরণ। সব ধরনের বাধা বিপত্তি পেরিয়ে যেভাবে তিনি ইসলামের সম্মান রক্ষা করেছেন সেটি ইতিহাসের সবারই জানা। বাংলাদেশ সেনাবাহিনীর নারী ক্যাডারদের ভেতরে এই সাহস, জ্ঞান আর ত্যাগের আগুন জ্বালিয়ে দিতেই এমন এক মাস্টার মাইন্ড কল্পনা করা হচ্ছে। 4 খলিফার নামের পর এবার নবীজির কন্যা ও স্ত্রীর নাম বিবেচনা করাটা আগের নামকরণে একটি ধারাবাহিক অংশ। মিলিটারি একাডেমিগুলোতে যখন ফাতেমা ও আয়েশা কোম্পানির নারী ক্যাডাররা বুক চিতিয়ে মার্চ করবে, তখন তাদের আত্মবিশ্বাস কোথায় গিয়ে ঠেকবে তা সহজেই অনুমান করা যায়। অর্থাৎ এই নামগুলো ক্যাডারদের মনে এমন এক শক্তির জন্ম দেবে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে যে কোনো শত্রুর চোখে চোখ রেখেই লড়াই করতে সাহায্য করবে। ভারতের মিডিয়াগুলো যতই গলা ফাটাক না কেন, আসল সত্য হলো দেশের মাটিকে নিরাপদ রাখতেই এই নতুন ইউনিটগুলো তৈরি করা হচ্ছে। এই নতুন প্রস্তাবটি শুধু নামকরণের দিক থেকেই নয়, বরং সেনাবাহিনীর ভেতরের শক্তির দিক থেকেও এক বিশাল চমক। বর্তমানে 2য় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে 4টি কোম্পানি রয়েছে, কিন্তু প্রস্তাবিত এই ফাতেমা ও আয়েশা নারী কোম্পানি
প্রস্তুতি যদি চূড়ান্ত অনুমোদন পেয়ে যায় তাহলে এই ব্যাটালিয়নের কাঠামো আরও বিশাল আকার ধারণ করবে। তখন 4টির বদলে মোট 6টি কোম্পানি নিয়ে গঠিত হবে এই শক্তিশালী ব্যাটালিয়ন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নারী ক্যাডারদের সুযোগ সুবিধা বাড়ানোর দিক থেকে এটি একটি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য যে দীর্ঘমেয়াদী কাজ চলছে এটি মূলত তার একটি সুনিপুণ অংশ। এতদিন ধরে যারা মনে করত সেনাবাহিনী শুধু পুরুষদের জায়গা, তাদের গালে এটা একটা বিশাল চপে ঢাকাত। নারী ক্যাডারদেরও যে এখন ফাতেমা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুর আদর্শ বুকে ধারণ করে দেশ রক্ষার জন্য সমানতালে লড়ে যাবে, এ বার্তায় দেওয়া হলো খুব সুকৌশলে। দেশের নারীরা যখন এমন বিশাল মাপের চরিত্রগুলো থেকে প্রেরণা নেবে তখন তাদের আটকানোর ক্ষমতা আর কারোরই থাকবে না। আর এই বিষয়টি চিন্তা করেই ভারতের সাউথ ব্লক একেবারে দিশেহারা হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে যে ভারতের সেনাবাহিনী এখন ভেতর থেকে কতটা শক্তিশালী হয়ে পড়েছে। আর ঠিক এই জায়গাতেই দিল্লির বাবুদের সবচেয়ে বেশি জ্বালা শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী যে এখন নিজেদের পায়ে শক্ত করে দাঁড়িয়েছে তা কারো চোখ রাঙানিকে আর বিন্দুমাত্র পাত্তা দেয় না, সেটা মোদী প্রশাসন বেশ ভালোভাবেই টের পায়। আগে যে কোনো ছোটখাটো বিষয়ে ভারতের দাদাগিরি সহ্য করতে হতো, কিন্তু এখন সেই দিন একেবারেই শেষ। ওয়াকারুজ্জামানের নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনী এখন বাহিরের কোনো দেশের খবরদারি তোয়াক্কা না করে নিজের মতো করে সামরিক শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে দিল্লির মিডিয়াগুলো সবসময় চেষ্টা করে বাংলাদেশের যে কোনো বিষয়ে নাক গলিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে। 4 খলিফার নাম রাখার পর তারা যে ফালতু চক্রান্ত তৈরি করে সেনাবাহিনীর নাম খারাপ করতে চেয়েছিল তা একেবারে বুমেরাং হয়ে তাদের দিকে ফিরে গেছে। এখন আবার নতুন করে নবীজির পরিবারের সদস্যদের নাম শুনে ভারতীয় মিডিয়াগুলো নতুন করে মন গড়া গল্প বানানোর পায়তারা করছে। তাহলে ভারতের মিডিয়াগুলো যতই গুজব ছড়াক না কেন, ভিত্তিহীন খবর প্রচার করুক না কেন, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের লক্ষ্যে একেবারে স্থির। খলিফার নাম জড়িয়ে ভারত যে নোংরা খেল খেলতে চেয়েছিল তা তো আগেই মাঠে মারা গেছে। এভাবে নারী ইউনিটের কথা শুনে তারা যে কতটা নার্ভাস হয়ে পড়েছে তা তাদের হাবভাব থেকে বোঝা যায়। একটি স্বাধীন দেশের সেনাবাহিনী কিভাবে নিজেদের ইউনিট সাজাবে সেটা সম্পূর্ণ তাদের নিজেদের ব্যাপার। এখানে অন্য কারো মাতব্বরি করার কোনো সুযোগ নেই। এই সহজ সত্যটা মেনে নিতেই দিল্লির বাবুদের এত কষ্ট হচ্ছে। ভারতের এই অযথা ভয় পাওয়া দেখে দেশের মানুষ উল্টো বেশ মজাই পাচ্ছে, কারণ বাংলাদেশের মানুষ এখন আগের মতো অনেক বেশি সচেতন। তারা জানে সেনাবাহিনী দেশের সুরক্ষার জন্য নিজেদের ঢোল বাজাচ্ছে। ভারত যতই গলা ফাটাক আর গুজবের কারখানা খুলুক না কেন, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের লক্ষ্যে একেবারে স্থির। তবে উত্তেজনার বশে একটি অত্যন্ত জরুরি কথা ভুলে গেলে চলবে না। ফাতেমা ও আয়েশা কোম্পানির এই গঠনের বৈশিষ্ট্যটি এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। বর্তমানে এই বিষয়টি প্রস্তাব এবং অত্যন্ত গুরুগম্ভীর আলোচনার পর্যায়ে রয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ISPR এর আনুষ্ঠানিক ঘোষণার পরে এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। তবে এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের আগে নামকরণে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা এখনই নিশ্চিত বলা সম্ভব নয়। কিন্তু প্রস্তাবের পর্যায়ে থাকলেও এই খবরটি যে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি বিশেষ রেকর্ড হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। একটি প্রস্তাব নিয়ে যখন এত বড় আকারে আলোচনা হয় তখনই বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই বড় ধরনের প্রস্তুতি চলছে। ভারতের মিডিয়াগুলো এই বিষয়টি খুব ভালো করে জানে বলেই তারা আগাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। সব মিলিয়ে এই কথা বলাই যায় যে বাংলাদেশ মিলিটারি একাডেমির এই নতুন প্রস্তাবিত নারী কোম্পানি দেশের প্রতিরক্ষার এক নতুন যুগের সূচনা হতে পারে। 4 খলিফার পর এবার ইসলামের এই 2 বিশাল শক্তির নাম সেনা ইউনিটের সাথে যুক্ত হলে সেটি ক্যাডারদের সামানসিকভাবে আরো শক্তিশালী করে তুলবে। দেশ রক্ষার এই বিশাল যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী যে নতুন চমক দেখাবে তা আগামী দিনেও পূর্ণ শক্তিতে চলতে থাকবে। মোদী প্রশাসন যতই টেনশনে ঘামতে থাকুক না কেন, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের কাজ ঠিকই করে যাবে এবং যে কোনো অন্যায়ের দাঁত ভাঙা জবাব তারা দিয়ে ছাড়বে। ফাতেমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নামে তৈরি করা এই নারী ইউনিট সত্যি এক বিশাল মাইলফলক তৈরি করবে, যা